নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিরোধীরা চায় কমিশনারের অপসারণ। সাংবাদিক বৈঠকে কমিশন। বলো কি খবর? সানডেতে ফান কেমন করলে? কিছুই ফান করিনি, বাড়িতেই বসেছিলাম, বই পড়ছিলাম। কি বই পড়ছিলে? বুদ্ধদেব গুহর মাধুকরী। বইটা পড়তে পড়তেই সময় পেরিয়ে গেল। বাহ, তবে আমি ঘুরতে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটি করলাম, তারপর খেলাম দিলাম, বাড়ি চলে এলাম। ভালো করেছিস, ঘুরতে বেরোলে মন মেজাজ ফ্রেশ হয়ে যায়। তা তো যায়। যাকগে, বলো আজকে কি খবর দেবে? আজ একটা জম্পেশ খবর দেব। তার আগে বল, তুই এসআইআর নিয়ে কি কি জানিস? এসআইআর মানে বিহারের এসআইআর? সে অনেক কিছুই জানি। বলে ফেল, কি কি জানিস? এসআইআর হচ্ছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বিরোধীরা খাপ্পা, কমিশনের বিরুদ্ধে প্রচুর নাম্বার দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাস এইটুকুই তোর জ্ঞান? মোটেও না, আরও আছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কোর্ট এসআইআর বন্ধ করেনি, কিন্তু বাদ যাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে বলেছে কমিশনকে, তাই তো? একদমই তাই। এবার সেই তালিকা প্রকাশ করেছে কমিশন। জ্ঞানেশ কুমার এই প্রথমবার এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাই নাকি? কি বললেন জ্ঞানেশ কুমার? বিরোধীদের তুলোধনা করলেন, বললেন কমিশনের কাছে শাসক বিরোধী সবাই সমান। সত্যি? বিরোধীরা তো অন্য দাবি করে। সেই জন্যই তো একের পর এক আক্রমণ শানালেন জ্ঞানেশ কুমার। তুমি আমাকে একটু খুলে বলো তো গোটাটা। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝে যাবি। বিহারে বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মাঝে প্রথমবার সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশন। কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার বলেন, কমিশনের কাছে কোনো শাসক দল বা বিরোধী নেই, সব দল সমান। 18 বছরের বেশি প্রত্যেক নাগরিকের ভোটাধিকার থাকা বাধ্যতামূলক। তিনি জানান, আইন অনুযায়ী ভোটের আগে ভোটার তালিকা সংশোধন করা কমিশনের দায়িত্ব, তাই দ্রুত এই প্রক্রিয়া শেষ করা হয়েছে। কুমারের দাবি 24শে জুন থেকে শুরু হয়ে 20শে জুলাইয়ের মধ্যে কাজ শেষ হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে কমিশন পক্ষপাত করছে। রাহুল গান্ধী একে ভোট চুরির চক্রান্ত বলেছেন। এর জবাবে কুমার বলেন, 1 কোটি কর্মী, 10 লক্ষ বুথ এজেন্ট ও 20 লাখ প্রার্থীর এজেন্টের উপস্থিতিতে ভোট চুরি সম্ভব নয়। হাউস নাম্বার 0 প্রসঙ্গে তিনি বলেন, বাড়ি নাম্বার না থাকলেই ভুয়ো ভোটার বলা যাবে না। এদিকে রাহুল গান্ধী পাল্টা অভিযোগ করেন, 2023 সালে করা আইনি পরিবর্তনের ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। তার কথায় এই আইন এনেছেন মোদি শাহ, যাতে কমিশনকে দায়ী করা না যায়। কমিশন আবারও জানিয়েছে, ভোটার তালিকায় আপত্তি বা সংশোধনের জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল। এরপরও জেলা ও রাজ্য পর্যায়ে 2 ধাপের আপিলের সুযোগ খোলা আছে। তার মানে বিরোধীদের বিরুদ্ধেই কথা বলল কমিশন? কমিশন বলছে বিরোধীদের কমিশন নাকি আলাদা চোখে দেখে না, কাজ কিন্তু অন্য কথা বলে। বিরোধীরা তো এবার দাবি তুলবে, বিজেপির ভাষাতেই কথা বলছে কমিশন। দাবি তুলবে নয়, দাবি তুলে ফেলেছে। তবে বিরোধীদের আরো একটা বড় প্ল্যান আছে। কি প্ল্যান গো? বিরোধীরা কি আন্দোলন করবে? আন্দোলন তো করছেই। রাহুল গান্ধী বিহারে পদযাত্রা করছেন। তবে এই প্ল্যানটা রাস্তার আন্দোলন নয়, সংসদ রিলেটেড। সংসদ রিলেটেড? কি হবে বলো তো? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট। কি বুঝলি? কিছুই বুঝলাম না, খুলে বলো। জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য সংসদে প্রস্তাব আনবে বিরোধী শিবির। কিন্তু বিরোধীরা কি সরাতে পারবে? হিসেব বলছে বিরোধীদের হাতে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে বিরোধীদের প্ল্যানটা অন্য। আবার কি প্ল্যান? তুমি আমাকে ডিটেলসে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। তুই এই খবরটা দেখ, নিজেই পেয়ে যাবি ডিটেলসটা। বিরোধী জোট ইন্ডিয়া প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনার কথা ভাবছে। সোমবার সংসদ ভবনে বিরোধী নেতাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই। এজন্য লোকসভা ও রাজ্যসভা দুকক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিরোধীদের কাছে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে এই পদক্ষেপ বাস্তবে সম্ভব নয়। তবে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই অপসারণ প্রস্তাব আনা হতে পারে। এই আলোচনা শুরু হয়েছে কমিশন প্রধানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা ভোট কারচুপির অভিযোগ করেছিলেন। জবাবে জ্ঞানেশ কুমার বলেন, ভোট চুরির মতো শব্দ ব্যবহার সংবিধানকে অপমান করা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন কোনো দলকে বিশেষ সুবিধা দেয় না এবং ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে কংগ্রেস ও আরজেডি অভিযোগ করেছে, কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোটারদের নাম বাদ দিচ্ছে। এরই মধ্যে রাহুল গান্ধী বিহারে 1300 কিলোমিটার দীর্ঘ ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন। জ্ঞানেশ কুমার রাহুল গান্ধীকে 7 দিনের মধ্যে শপথপত্র জমা দিতে অথবা দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিজেপির মুখপাত্রের মতো কথা বলেছেন। বিরোধী জোট এর বিরুদ্ধে গণতান্ত্রিক সব পথ ব্যবহার করবে। সব মিলিয়ে সেই কমিশন বনাম বিরোধী, তাই তো? কমিশন যতই বলুক তারা নিরপেক্ষ, কাজ আর কথা কিন্তু একেবারেই মিলছে না। কমিশনার যা বলেছেন প্রেস কনফারেন্সে, বিজেপিও তো সেই একই কথা এতদিন ধরে বলছে। সেই জন্যই তো পাল্টা সাংবাদিক বৈঠক করেছে ইন্ডিয়া জোটও। কি বলেছে ইন্ডিয়া জোট? শুধু বিহার নয়,
উত্তরপ্রদেশেও এখন থেকে ভোটারদের নাম কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। আর কংগ্রেস কি বলছে? যাদের বিরুদ্ধে কমিশনের সবচেয়ে বেশি রাগ? কংগ্রেস বলেছে জ্ঞানেশ খুবই জ্ঞানী। তারা জ্ঞানেশ কুমারের জ্ঞান বলে কিছু পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। কি পোস্ট করেছে আমাকেও বলো। কংগ্রেস প্রশ্ন করেছে, বাড়ির নম্বর 0 যদি হোমলেস ভোটারদের ঠিকানা হয়, তাহলে যেসব ভোটারদের বাবার নাম ভুলভাল দিয়েছে কমিশন, তারা কি ফাদারলেস ভোটার? কংগ্রেস বনাম কমিশন, তাহলে সব বিরোধীদের মধ্যে কমিশন যখন বেছে বেছে রাহুল গান্ধীকেই দেখতে পাচ্ছে। রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে সাফল্য, মোদিজি থেকে কমিশন সবাইকে চাপে রেখেছেন। একদমই তাই। চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।